আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ লোক আমরাও চাই যে আল্লাহর দিন কায়েম হোক বাংলাদেশে। এরকমের লোক যদি আসে পার্লামেন্টে, যদি পার্লামেন্টে প্লেস করেও নিতে পারে, একটু তারা মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রী আমি বলি না, পার্লামেন্টে এদের মতো মানে আল্লাহর কুতুব যারা তারা আসুক, যাতে ইসলাম ওখান থেকে কায়েম হোক, ইসলামের বাণী ওখান থেকে আমাদের কাছে সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়। এইরকমের লোক যদি সংসদে থাকে তাহলে পরে আমরা অবশ্যই ইসলামকে আরো এগিয়ে নিতে পারবো। আলহামদুলিল্লাহ, চরমোনাই আল্লাহ কুতুব এখানে আসছি। এক হলো ডিউটি প্রোগ্রাম, আর এক হলো আমার মন থেকেও চরমোনাইকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি মনে প্রাণে। এজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে চরমোনাইয়ের এই পরিবেশকে। চরমোনাই আমার বাবাও আসতো এবং বাবাও আমাকে দেখাচ্ছে চরমোনাই, এবং আমি বর্তমানে যেখানে থাকি সেখানে আনোয়ার হোসেন জিয়াদিন, আমি বোধহয় আপনারা জানেন, আমি তার সাথে তার অনুসারী হয়ে চলি। আলহামদুলিল্লাহ, আমার কাছে যে চরমোনাই বলবে যে ভণ্ড পীর, তাহলে বাংলাদেশে আর কোনো পীর আছে বলে আমি মনে করি না। আমি মনে প্রাণে ভালোবাসি। প্রশাসন কখনো এরকম, আমার প্রশাসন থেকে এরকমের কথা কখনোই আসে নাই। কারণ প্রশাসন কারা? এই দেশের ইসলামের লোক না, আমি তো প্রশাসনের লোক। আমার যারা কর্তৃপক্ষ আছে তারাও ইসলাম ভালোবাসে, তারা রোজা করে, নামাজ করে। আমি কেন, আমার চাইতে আরো সিনিয়র বসরা আরো বেশি বেশি ইসলামকে পছন্দ করে। আমি তো এবারও বলছিলাম যদি আমি ডিউটি না থাকি তাহলে আমি ছুটি নিয়ে আসবো। আমি চরমোনাইতে 5 বার আসছি। চরমোনাই আসার পরে আমি আমার এই ড্রেস ব্যতীত আমি শূন্য পোশাকে চলি, এটাই। মানে চরমোনাই আসার আগে কি আপনার দাঁড়িয়ে ছিল? দাঁড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হয়তো নিয়মিত? গাফলতি হইতো, কিন্তু এখন ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি আমার যায় তাহলে পরে আমার ঘুম আসে না।